কি করছো গো মা? এই যে পূর্ণ করছি সকাল সকাল করে, দিয়ে তোর পরীক্ষা আছে তার ব্যবস্থা হবে। আমাকে দেখে মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে যাবো এক্ষুনি। আজকে আর চাপ নিয়ে কি হবে, যা হবার হয়ে মাথা গেছে। ঘুরছে, এক্ষুনি ফোন নিয়ে উল্টে পড়বো দেখবে। আজকে আর চাপ নিয়ে কিচ্ছু লাভ নেই, আজকে রিল্যাক্সে থাকতে হয়। এইটার উপর পড়লে আমি বেঁচে থাকবো। হ্যাঁ বেঁচে থাকবি। এখন দেখ না, আলু কাটা চলছে, চারিদিকে জবর জঙ্গল নোংরা হয়ে যাচ্ছে। চাষিবাসি বাড়ি হলে যা হয়। শীতকালে কত সবজি দেখতে পাচ্ছিস মেঘনা? কি কি গো দেখি তো। কত রকম সবজি, এটা দেখ ছোট্ট ছোট্ট কে আলু। কি আলু এগুলো? কেট আলু বলি আমরা এখানে। তুমি এগুলো কি, এটা কি কেটেছো? গাজর আর বিনস আর ঢ্যাঁড়স? হ্যাঁ বিনস আছে, বরবটি আছে। এটা এটা কি? একটা ঝোল এটা করব। এটা কি? ওইটাই বিনস। এইরকম? হুম। তোমার পড়া সব কমপ্লিট? আমি হাতে করে আবার একটা মেহেন্দি করেছি দেখা। তো বলছি পড়া কমপ্লিট তো? না, আজকে চাপ নিয়ে কিচ্ছু একটা মা কি রান্না করবে গো আজকে? তুই স্কুল যা, পরীক্ষা দিয়ে আয় না, এতে দেখবি কিছু না কিছু ভালো মন্দ হয়েছে। বলো না কি করবে। বলছি এই যে যত রকম সবজি আছে একটা ঝোল করব। খাবো না। খাবি না? না তোর জন্য এইরকম আলু ভাজবো। না। আর তারপর দেখছি, তুই আগে রেডি হয়ে যা, ফাঁকা হয়ে আমরা আমার নাস্তা করবো, তোকে কি একটু এটা গো? বলবো। আমি ঠিক এটা চিনতে পারি না, কি এটা? এটা পেঁপে। আমি এটাকে কুমড়ো বলে ফেলি অর্ধেক সময়। ও মা দিও না, কাঁচা খেয়ে নেবো তো। সব কিছু খেতে হয়, সবজি কাঁচা খেয়ে নেবো। সবজি পাওয়া যায় বা কাঁচা খেয়ে নেবো, এটা দিয়ে দাও। কাঁচা খাবি? হ্যাঁ, দিচ্ছি। সেদ্ধ খাবো না। আচ্ছা কাঁচাই দিচ্ছি। কাঁচা খেলে রোগা হবো। ঠিক আছে। এখন একটু ভাত খেয়ে যায় না, খুব একটা চাপ নেই, মুড়ি খেয়ে যাবে। তো এবার আমি যাই, তুমি করো, কাটো, সবজি কাটতে থাকো। পেঁপে ও ঝোলে খাবে না, কাঁচা খাবে। আজকের পরীক্ষা বাড়িতে খুব ছোটোছুটি পড়কে যা। আর আজকে আর পড়ে কি করবি, যা পড়ার পড়ে নিয়েছিস। পেন নিয়ে নিবি, যা হবার হবে, কোনো টেনশন করে কিচ্ছু লাভ নেই। সারা বছর পড়েছিস, ঠিক লিখে ফেলবি। এই যে ভাই এসেছে। পেঁপে খাবি? খাবি না? দাঁতে ব্যথা? ঠিক আছে, তোকে চাই খাওয়ায়। ও পরীক্ষা আজকে খুব ছোটোছুটি, একদম লাফালাফি চলছে। ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যা, মামা বলছে পড়তে বসতে। ধান কাটা হবে, কাটছে বৌদিরা। আমি বললাম কিভাবে তোমরা কাটো দেখবো, আর আমি আপনাদেরকেও দেখাবো, সেই জন্য জমিতে চলে এসেছি। দাদা আর বৌদি কাটছে, কীভাবে জমিতে ধানটা কেটে ওই মুঠি বাঁধার মতো করছে, আমিও ঠিক জানি না। দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সেই জন্য জমিতে এসে দাঁড়িয়ে আছি কখন থেকে। ওরা ওই মাথায় আছে, এই মাথায় আসবে যখন আপনাদেরকে দেখাতে পারবো। সে একটুখানির জন্য আমাকে সেই কখন থেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এদিকগুলো কাটা হয়ে গেছে। গ্রামের মানুষ যেমন আছি তেমনই ভালো। বকো না, দেখিনি, আমার সবাই এরকমই দেখে। ও কয় বৌদিকে একটা করো দেখি। ওই তো ওইখানে আছে, চলো। এই দেখুন কিভাবে ধান, এই তো লোককে দেখাবে। হ্যাঁ, যখন মাছ ঝাড়া হয় তখন যেতে হবে। এই জানি যখন মাছ পড়ে না, সেই তখন কি আর হবে। এই দাদাই সেই ঘুনিতে মাছ ধরে আপনাদের দেখিয়েছিলাম, ওই দাদার কাছে আবার এসেছি। কত তাড়াতাড়ি করছো তোমরা, এক্সপার্ট। তুমি পারলে কি, বৌদি পারবে? তুমি অনেক এক্সপার্ট। আমি তাকে দেখাতে হবে তো, তবে ছবিসের আর কি লাভ হলো? এটা দিয়ে লাভ আছে, ছেড়ে দিতে হবে। তুমি এক্সপার্ট আছো। ঘুরিয়ে ফাঁস করে ছেড়ে দিতে হবে।
বাহ, তবে তো বলবে যে না রে একটু লোকটা দারুণ রিক হ্যাঁ মাথা কি হবে। আমার মেয়েরাও দেখে চেঁচাবে, বাবা হ্যাঁ কি ছেড়েছো গো। হুম, ভালো, সবাই ভালোবাসে, গ্রামের গুলো দেখতে অনেকেই ভালোবাসে। হ্যাঁ, দাদা ভালো, বৌদিও কম স্পিডে করছে না, ভালোই স্পিডে করছে। এই এক একটা গাছকে বাঁধছো না, এই গাছের গোড়া এক একটা গাছ নিয়ে একটা, না দুটো গাছ নিয়ে একটা হচ্ছে? দুটো গাছ নেই। দুটো গাছ। আঁটি তো সেরকম রাখে না, না ও আঁটিটা যদি ভালো রাখতো, আঁটিটা সেরকম রাখেনি, ও কোনোটা এক খালা রেখে দিয়েছো, ছোটো বড় এগুলোতে তুলোর কষ্টই হবে। আচ্ছা আচ্ছা। এবার এই ধারের পেরে না মাঝের হলে ভালো ধান হয়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ হুম হুম। যেহেতু ছোটো ধান এ কুড়ুতে হবে, এই ধানগুলো যে পাওয়া যাচ্ছে না সমানে, এ বাঁধতে কুলুতে হবে, মাথা কুললে তবে এবার চষা হবে বলো, এই যে গোড়াগুলো আছে। চষা হবে, এক এক দেশে আলু হয় না। দুজনই লেগেছ দাদা, এটা বৌদি? আমি অন্য আচ্ছা আচ্ছা, করো তোমরা কাজ। কটা বাজছে? 9:30 বাজবে। কি অবস্থা করে রেখেছে খাটটা, পরীক্ষা দিতে যাবে। ফুট পেন্সিলও ছুলে রাখছিস না, হ্যাঁ কি বলবো তোকে, কি করলি বিছানাটা বলতো? ছুটছে ছুটছে ছুটছে, এবার দেখ। কানা না, সব পাবি, এতক্ষণ পেন্সিল বক্স সব হয়ে যাবে। এই তো এখানে সব ছিল। পেন্সিলটা নেই, এটা নেই। খুব ছুটি এখন, মানে কি বলবো, কি চলছে তোমরা জানো না। এখন আমি করছি, আজ প্রথম পরীক্ষা তো কি হবে আমি নিজেই বুঝতে পারছি। আজ থেকে পরীক্ষা শুরু, এক্সাম স্টার্ট। হ্যাঁ আমাকেও করেছিস, জানি কি করবি, বীজগণিত না তোদের বীজগণিত বাবাকে করিনি আমি কোনো। সব বাইকে করেছিস। ঘরে গেলি দেখ প্রণাম করতে। চৌধুরীদেরও করেছি। তেল মাখতেই হবে বল। আমার পায়ের তলে লেখা হাই, তো দেখতে থাক। হ্যাঁ আমার পায়ের তলে লেখা হাই গুইজ। তো রেডি হয়ে 2,000 years later. পরীক্ষা দিয়েছে, এবার বইপত্র খুলেছে, অঙ্ক মেলাবে। আবার কি ধরনের রে, 3টে বাজে ভাতটা খা। অঙ্কটা কোথায় ছিল? দেখ যা হয়ে গেছে। বাবাকে দিয়ে করাবো না অঙ্কগুলো একবার করে। পরে করাবি, এখন ভাতটা খেয়ে নে। চুপ করো। এরকম মেয়ে দেখিনি, খ্যাপা নাকি জানি না আমার মেয়েটা। এই যে ভাত বাড়া পড়ে আছে, 26-এর 6 এরটা। আজ আমাদের মেনু হয়েছে আলু পোস্ত, এটা আলু ভাজা, আর এই যে মাশরুম, নিরামিষ মাশরুম কারি। ওকে ভাতটা খাইয়ে দিই, নাহলে ওই বইপত্র নিয়েই বসে থাকবে। দেখ যা হয়ে গেছে হয়ে গেছে, সামনে পরীক্ষার জন্য প্রিপারেশন নেই, পরের দিন যা আছে এটা নিয়ে এবার ছেড়ে দে। তো আজ এই পর্যন্তই।